আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা ছাড়া কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে এই জন্য সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে তিনি বলেন, বিশ্ব বিভিন্ন সংকটে জর্জরিত। উত্তরসূরিদের জন্য একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। সেজন্য জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তির সংমিশ্রণ ঘটাতে হবে। বলেন, বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা ছাড়া কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশ্ব থেকে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ দূর করতে সবাইকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। এর আগে স্থানীয় সময় সোমবার রাত ৯টা ৪০ তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছালে ডক্টর ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। ৪ দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা দোহায় আর্থনা সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠক করবেন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ আদালতকে জানান, মামলার তদন্তের অগ্রগতি হচ্ছে, কিন্তু আরও কিছু সময় প্রয়োজন। রাষ্ট্রপক্ষ ৯ মাস সময় চাইলে আদালত ২২ অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করতে বলেন। ডিবি মামলার নথি পড়েছে। গণমাধ্যমে প্রচারিত এমন তথ্য ঠিক নয় বলে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। তবে কিছু নথি পাওয়া যাচ্ছে না বলে জানান বাদীপক্ষের আইনজীবী শিশির মনির। গত ৩০ সেপ্টেম্বর তদন্ত থেকে র্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সাথে ৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। পরে পুলিশের অতিরিক্ত আইজি ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর প্রধানকে আহ্বায়ক করে ৪ সদস্যের টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ৬ এপ্রিল উচ্চ আদালতে অবকাশকালীন ছুটি থাকায় এই বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। আমরা রিপোর্টটা ফাইনাল করতে পারেনি, দিতে পারেনি। এখানে আরো কতগুলো দিক নির্দেশনা দেওয়া হয়েছে, তারা সেই অ্যাঙ্গেল থেকেও দেখছে। সেই জন্য আমাদের সময় দরকার, ইনভেস্টিগেশন এজেন্সির সেই জন্য সময় দরকার। সেই জন্যই এই সময়টা আমরা চেয়েছি কোর্টের কাছে। আর ৯ মাস আমি চেয়েছিলাম, কোর্ট আমাদেরকে ৬ মাস দিয়েছে। গাজীপুরের গাছা থানায় দায়ের করা ৩টি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ৬ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩ হাজির করা হলে বিচারক ওমর হায়দার তাদের এসব মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হন। এই ঘটনায় গাছা থানায় আলাদা ৩টি হত্যা মামলা দায়ের করা হয়। এদিকে আলোচিত এসব বন্দীদের আদালতে আনার পর বিক্ষোভ মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীর ওপর ডিম নিক্ষেপ করে তারা। সেই সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন তারা। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকী আয়োজনের বিপক্ষে বিএনপি। নির্বাহী বিভাগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভায় একমত নয় দলটি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে ৩য় দফা বৈঠকে দলের এই অবস্থানের কথা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর আগে সকালে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ কামিনের সাথে ৩য় দফা বৈঠকে বসেন। বিএনপি নেতারা জানান, কমিশনের দেয়া অধিকাংশ প্রস্তাবনার সাথে একমত বিএনপি। দলটি আশা করে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হবে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।